ফাহাদ ফাসিল এমন একটি নাম, যে নাম কখনো আমাদেরকে হতাশ করে না। যিনি একজন সফল প্রযোজক, একজন সফল অভিনেতা। দেখুন, ফাহাদ ফাসিল নামটা শুরুতে বলার কারণ হচ্ছে রিসেন্ট টাইম নেটফ্লিক্সে মুক্তি পায় মারিসান নামের ফাহাদ ফাসিলের আরো একটি দুর্দান্ত সিনেমা। দুর্দান্ত বলার পেছনে বেশ কিছু কারণ আছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। প্রথমেই বলে নিই, এই সিনেমাটি ২৫শে জুলাই সিনেমা হলে তামিল ভাষার বা তামিল সিনেমা হিসেবে মুক্তি পায়। পরবর্তীতে এটা ২২শে আগস্ট হিন্দু, তেলেগু, মালায়ালাম এবং অন্যান্য ভাষায় নেটফ্লিক্সে মুক্তি পেয়ে থাকে। এই সিনেমাটার গল্প সম্পর্কে যদি বলতে হয়, প্রথমেই সংক্ষেপে যদি বলি, ফাহাদ ফাসিল যিনি একজন চোর থাকেন, তার নাম থাকে দায়া। এবং এই দায়া যিনি থাকেন, তিনি একজন ছোটখাটো চোর থাকেন। তিনি একটি বাসায় চুরি করতে যান। চুরি করতে গিয়ে একজনের সাথে পরিচিত হয় এবং যিনি হচ্ছেন গল্পের মেইন ক্যারেক্টার ফাহাদ ফাসিলের সহযোগী, বা আমরা বলতে পারি দুজনই হচ্ছে এই সিনেমার মেইন ক্যারেক্টার, সেই ভাদিবেল। এই দুজন মিলে পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। কিভাবে ভাদুবেলির সাথে পরিচয় এবং সেই কে কাকে ব্যবহার করছে অ্যাকচুয়ালি। চোর ফাহাদ ফাসিল সেই বৃদ্ধের কিছু টাকা-পয়সা ছিল আরকি ব্যাংকে। সেই টাকার লোভে তাকে নিয়ে একটা সুন্দর জার্নি শুরু করে যে ওই টাকাটা কিভাবে সে পাবে। কিন্তু আদৌ তো সে ভাবছে, ফাহাদ ফাসিল ভাবছে আমি বৃদ্ধকে ব্যবহার করছি। কিন্তু আসলে কি বৃদ্ধকে সে ব্যবহার করছে না বৃদ্ধ তাকে ব্যবহার করছে? যদি কে কাকে ব্যবহার করছে সেটা জানতে হয়, আপনাকে দেখতে হবে মারিজান সিনেমাটি। এই সিনেমাটি দেখুন, মুক্তি পাওয়ার পরে মিশ্র প্রতিক্রিয়া আসছে। কারো কাছে অনেক দুর্দান্ত লেগেছে, কারো কাছে খুব বাজে লেগেছে। এর অনেকগুলো কারণ আছে। কারণগুলোই আজকে আমি বলার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনি যদি চমৎকার একটি গল্প নির্ভর সিনেমা দেখতে চান, তাহলে আপনি মারিসান দেখতে পারেন অনায়াসে চোখ বন্ধ করে। তবে হ্যাঁ, শুরুর দিকটা কিছুটা আপনাকে বোরিং করবে এবং আসলেই শুরুর দিকটা অনেকটা স্লো ভাবে গল্প চলতে থাকে। বাট আফটার দ্য হাফ টাইমের পরে গল্পটা জাস্ট ব্লাস্ট হওয়া শুরু করে। যে আসলে ঘটনাটা কোন দিকে চলে যাচ্ছে। একটার পর একটা মানে মার্ডার হচ্ছে। মার্ডারগুলো কে করতেছে? কেন করতেছে? এর পিছনের মোটিভ কি? আসলেই মেইন স্টোরিটা কি? এটা যদি আপনাকে জানতে হয়, আপনাকে মারিসানটা দেখতে হবে এবং শুরুর দিকটা অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে দেখা লাগবে। কারণ শুরুর দিকটার গল্প খুবই স্লো, খুবই স্লো। আবার অতটাও স্লো না, যারা সিনেমা প্রেমী থাকেন তারা এর চেয়ে তো অনেক স্লো মুভি দেখে থাকেন। তবে যারা নরমালি সিনেমা না দেখেন না অ্যাকচুয়ালি, তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যাবে। তবে একটা কথা বলিনি, এটা আসলে কোন টাইপের সিনেমা? এটা একটা ড্রামাটিক সিনেমা এবং এটা ক্রাইম থ্রিলার বা একটা ছোটখাটো ক্রাইম বলতে পারেন, যে এটা গল্পের ইমোশন, ক্রাইম, ড্রামা ৩ টাকে মিশ্রণ করে একটা সিনেমা বানানো হইছে। আর এর চাইতে বেশি কিছু আমি বলতে পারব না আসলে এটার সম্পর্কে। সো আপনারা অনায়াসে এই সিনেমাটি দেখতে বসে যেতে পারেন। এখন দেখুন, সিনেমাটার মিশ্র প্রতিক্রিয়ার কারণ হচ্ছে ওই যে ১ম এ যেটা বললাম, শুরুর দিকটা স্লো, শেষের দিকটা একটু ফাস্ট এবং শুরুর দিকটাই মানুষকে বোরিং করে ফেলে এবং এটাই হচ্ছে সিনেমার দুর্বল দিক। এই সিনেমার মানে যদি আমি বলি কোরিওগ্রাফিং, অ্যাক্টিং বলি, ফাহাদ ফাসিল তো আসলে অভিনয় নিয়ে কিছু বলতে মানে বলার মতোই নেই এবং ভাদিবেলও যে এখানে যে ক্যারেক্টার করে থাকে, সবসময় তিনি আসলে কমেডি টাইপের ক্যারেক্টার গুলো করে থাকে। বাট সেখান থেকে বের হয়ে এসে একটি চমৎকার জীবনধারার সিনেমা বা একটি প্রপার যে অভিনয় বা অভিনেতা হিসেবে নিজেকে প্রেজেন্ট করা, সেটা আসলে খুব চমৎকার লেগেছে দেখতে এবং স্ক্রিন প্রেজেন্টও খুব চমৎকার ছিল তার। আপনি গল্পের শেষ পর্যন্ত চলে যাবেন, ভাববেন যে সিনেমা শেষ, বাট সেখান থেকে আরেক টুইস্ট শুরু হবে। সো এই জিনিসটাও খুব চমৎকার। মানে গল্পের বুননটা ভালো ছিল। এছাড়া এই সিনেমাতে আরো কয়েকজন অভিনয় করেছেন, যে ক্যারেক্টারগুলো খুবই ছোট ক্যারেক্টার ছিল আসলে। ছোট ক্যারেক্টারগুলো বাট ইমপ্যাক্টফুল ছিল না ততটা আসলে বলতে চাই। তবে হ্যাঁ, ফাহাদ ফাসিলের বন্ধু মানে ডায়ার বন্ধু যে থাকে, অরুণ নাম থাকে সেখানে তার, আমি তার অ্যাকচুয়াল নামটা জানি না। তার ক্যারেক্টারটা মোটামুটি ইমপ্যাক্টফুল ছিল। এছাড়া যে ক্যারেক্টারগুলো ছিল, পুলিশের যে ২ জন ছিল, তারা আসলে সাপোর্টিং রোল হিসেবে ততটা ইমপ্যাক্টফুল ক্যারেক্টার বলতে পারব না। প্রত্যেকের সাপোর্টিং ছিল এবং একটা ক্রাইম থ্রিলার সিনেমাতে যেমনটা হয়ে থাকে যে পুলিশ অনেক বেশি ভূমিকা পালন করে থাকে, এখানে আসলে ততটা দেখা যায় নাই। তো মেইন ক্যারেক্টার ছিল হচ্ছে বাদিবেল এবং দায়া, যাদের একটা সুন্দর জার্নিটাকে নিয়েই মূলত সিনেমাটা এগিয়ে যায়। এই সিনেমাটি কারা দেখবেন? সর্বশেষ যদি বলতে হয় এই সিনেমাটি কারা দেখবেন, আসলে এই সিনেমাটা তাদের জন্যই যারা সিনেমা দেখে অভ্যস্ত, যারা গল্প দেখে অভ্যস্ত, যারা একটি কনটেন্ট মানে মাসালা এই টাইপের সিনেমা থেকে বেরিয়ে আসতেছেন বা ক্রাইম থ্রিলারের মধ্যে যারা দেখে থাকেন যে খুব চমৎকার ক্রাইম থাকবে, প্রতিটা পয়েন্টে আপনাকে টুইস্ট দিবে। আমরা যে থ্রিলার সিনেমা যেগুলো দেখতে অভ্যস্ত বা আমাদের ভালো লাগে, তাদের জন্য আসলে এই সিনেমাটা নয়। এটা একটা সিম্পল ক্রাইম বা সিম্পল একটা স্টোরি বা একটা ড্রামার মাঝখানে অ্যাকচুয়ালি একটি গল্পের মাঝখানে ছোটখাটো ক্রাইম ঢুকিয়ে দেওয়া হয়। যে ক্রাইমের মাঝখানে কিছু ইমোশন আছে, বাট খুব বেশি ইমোশন এটাও বলা যাবে না। ওভারঅল এই সিনেমাটি গুড ফিল্ম আমি বলব।
বাট নট দ্য বেস্ট, নট মানে সুপার ডুপার কিছু আনবিলিভেবল কিছু করে ফেলছে এরকম কিছুই না। দ্যাট ওয়াজ এ গুড ফিল্ম। একটি চমৎকার গল্পের সিনেমা আপনারা দেখতে যাচ্ছেন। এই ধারণা নিয়ে আপনাকে সিনেমাটি দেখতে বসতে হবে। এছাড়া যদি আপনারা ফাহাদ ফাসিলের প্রিভিয়াস বা ওর আরো অন্যান্য যেই আবেশাম বা আমরা যদি বলি পুষ্পার মতো যে সিনগুলো আছে, ওই টাইপের সিনেমা আসলে এটা মোটেও না, এটা কোনো মাস ফিল্ম না। এই ছিল হচ্ছে মারিসান সম্পর্কে আমার পার্সোনাল রিভিউ। আপনাদের মতামত আপনারা যদি দেখে থাকেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে উৎসাহ জানাবেন। ধন্যবাদ সবাইকে।